যার সাথে এতদিনের ভীষণ গভীর সম্পর্ক ছিল, আজ হঠাৎ করেই সেই মানুষটা তোমার সাথে কথা বলে না, তোমার সাথে যোগাযোগ করে না, তোমার মেসেজের রিপ্লাই দেয় না, এমনকি তোমার কাছাকাছি থাকলেও সে দেখেও না দেখার ভান করে। এমনটাই হচ্ছে। কিন্তু এত কিছু করছে ও তোমাকে এটা বোঝানোর জন্য যে সে তোমাকে এখন আর ভালোবাসে না। কিন্তু তার চোখের দিকে তাকালে, তার মুখের দিকে তাকালে এটা বোঝা যায় যে কোথাও না কোথাও গিয়ে সেই মানুষটার মনের ভেতর তোমার জন্য একটা অবিরাম ভালোবাসা লুকিয়ে রয়েছে। সেই মানুষটা তোমার জন্য সারাক্ষণ শুধুমাত্র তড়পাচ্ছে। আজকের ভিডিওটা এমনই এক নিঃশব্দ ভালোবাসার গল্প, যেখানে তুমি বুঝতে পারবে তোমার প্রিয়জন তোমার সাথে না থেকেও, তোমার সাথে যোগাযোগ না করেও তোমাকে ভীষণ পরিমাণ ভালোবাসছে, আর সেই মানুষটা তোমাকে ছেড়ে থাকতে পারছে না। এমন একটা সিচুয়েশন আসতে চলেছে যেখানে সেই মানুষটা নিজে তোমার কাছে ফিরে আসবে। তো কেমনভাবে ফিরে আসবে, কি করতে হবে, কি না করতে হবে, কেমনভাবে চলতে হবে, পুরো ভিডিওর মধ্যে বলা থাকবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে দেখো, প্লিজ ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর একটা প্রশ্ন তোমাদের কাছে করে রাখলাম, যদি মনে হয় যে এই ভিডিও দেখে কিছু শিখতে পেরেছো, তাহলে তুমি শুধুমাত্র এইটুকুনি অ্যান্সার দিয়ে যেও, আমি ইউনিভার্সের সব প্ল্যান মতো চলছি। ব্যাস, চলো শুরু করা যাক মেন ভিডিও। প্রথম পয়েন্ট, দেখো বন্ধুরা, সেই মানুষটা যখনই তোমার সামনে আসে বা সামনে দিয়ে যাবে, একটু খেয়াল করে দেখবে যে সেই মানুষটার চোখের ভাষা পাল্টে যাচ্ছে। এবার দেখো, যেই মানুষটা তোমার সাথে খারাপ করছে, যেই মানুষটা হঠাৎ করে তোমার সাথে যোগাযোগ বন্ধ করে নিয়েছে, কিন্তু তুমি ওকে ভীষণ পরিমাণ ভালোবেসেছো, সেই মানুষটার জন্য তুমি সব কিছু করেছো, সেই মানুষটার জন্য তুমি সব রকমভাবে প্রচেষ্টাও করেছো, কিন্তু এনি হাউ এনি সিকোয়েন্সে এটা হয়ে গেছে যে সেই মানুষটা দূরে চলে গেছে। হয়তো তৃতীয় ব্যক্তি, হয়তো কেউ লোভ দেখিয়েছে, হয়তো কেউ তাকে কান ভাঙিয়ে দিয়েছে, যার জন্য সে দূরে চলে গেছে। কিন্তু তার মনের ভেতরেও কিন্তু একটু হলেও ভালোবাসা এখনো বেঁচে আছে। আর সেই ভালোবাসার জন্য, আর তার মনের ভেতর যে কম্পন, সেই কম্পনটার জন্য কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই মানুষটা যখন তোমার সামনে থেকে যাচ্ছে বা কাছাকাছি আসছে, তখন কিন্তু সেই মানুষটার চোখের ভাষা পাল্টাতে বাধ্য হচ্ছে। কেন হচ্ছে? সেই মানুষটা ভালো মতন জানে যে ও তোমাকে কতটা ভালোবাসে আর ও কতটা ভুলও করে ফেলেছে। এটা কিন্তু আমাদের নর্মালি হয় না, এটা ইউনিভার্সাল সাইন, ইউনিভার্সের মাধ্যমে এটা হয়ে যায়। যখনই সে তোমার সামনে আসবে, দেখবে তার চোখটা কাঁপছে, বা সেই মানুষটা তোমার দিকে সঠিকভাবে তাকাতে পারছে না, মাথা নিচু করে ফেলছে। এমন একটা পরিস্থিতি তার মধ্যে ঘটে যাচ্ছে যে সেই মানুষটা কোনো একটা ভুল করেছে, সে নিজে সেটা স্বীকার পাচ্ছে বা নিজে সেটা উপলব্ধি করতে পারছে। যদি এমনটা তুমি লক্ষ্য করতে পারো যে সেই মানুষটা কিছু না বলেও তোমার সামনে এটা প্রকাশ করে ফেলছে যে সেই মানুষটা কিছু ভুল করেছে, কিছু গলতি করেছে, বা কিছু এমন করেছে যার মাধ্যমে সে ভগবানের কাছে নিজে ক্ষমা ক্ষমা চাইতে পারছে না, এমন একটা সিচুয়েশন, তাহলে আমি ডেফিনেটলি এটা বলতে পারি, হ্যাঁ, যে সেই মানুষটা তোমাকে এখনো ভালোবাসে, সেই মানুষটার মনের ভেতরে ভালোবাসা আছে। কিন্তু কোনো কারণবশত সেই মানুষটার কাছে রং নাম্বার ঢুকে যাওয়ার ফলে সে তোমার থেকে দূরে চলে গেছে। কিন্তু এটা তুমি মানতে পারো যে হ্যাঁ, আমি যদি ঠিক মতন চলতে পারি, আমি যদি পজিটিভ থাকতে পারি, আমি যদি তার বিষয়ে কোনো নেগেটিভ কথা কাউকে না বলি, তার কাছে ভালোবাসা বা ক্ষমা ভিক্ষা না করি, তাহলে সে আমার কাছে ফিরে আসবে। এইটুকুনি আমি বলতে পারি। সেকেন্ড পয়েন্ট, দেখো বন্ধুরা, যেই মানুষটা তোমাকে ভালোবাসছে, সেই মানুষটার মধ্যে তোমার নাম শুনলেই বা তোমার একটা ভয়েস পর্যন্ত তার কানে যদি যায়, সে কিন্তু হঠাৎ করে স্তম্ভিত হয়ে যাবে। যেই মানুষটা আজ তোমার সাথে নেই, আজ তোমার সাথে দেখা করছে না, যোগাযোগ করছে না, তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, অন্য কারোর সাথে চলে গেছে, বা সম্পর্ক নষ্ট করে দিয়েছে, এনি কারণ, এনি একটা যে কোনো একটা প্রবলেম হতেই পারে। তো এমন অবস্থাতে দাঁড়িয়েও যদি তুমি এই লক্ষণটা দেখতে পারো যে যখনই তোমার ধরো কোনো মিউচুয়াল ফ্রেন্ড বা তোমার আর ওর পরিচিত একই মানুষ যে সম্পর্কের মধ্যে যুক্ত ছিল,
তাকে তার কাছে যখন পাঠাচ্ছ, সেই মানুষটা এটা লক্ষ্য করতে পারছে যে যখনই তোমার কথা তার সামনে বলা হচ্ছে, সে রাগ দেখাচ্ছে না, সে উঠে চলে যাচ্ছে না, সে রেগে গিয়ে তার সাথে খারাপ ব্যবহার করে ফেলছে না। তার জায়গায় সে এটা করছে যে সেই মানুষটা যখন তোমার নামটা শুনতে পাচ্ছে বা তোমার কথা শুনতে পাচ্ছে বা তোমাকে নিয়ে কিছু বলা হচ্ছে, সে স্তম্ভিত হয়ে যাচ্ছে, সে চুপচাপ হয়ে যাচ্ছে, সে সেই পুরো বিষয়টা শোনার চেষ্টা করছে। যদি এমনটা হয়ে থাকে যে সেই মানুষটা শুধুমাত্র তোমার কথা বা তোমার ভয়েস বা তোমার বিষয়ে কোনো বক্তব্য শোনার জন্য চুপ হয়ে থাকে, তাহলে কিন্তু এখনো আমি এটা বলতে পারি তার মনের ভেতরে তোমাকে নিয়ে আবেগ জমা হয়ে রয়েছে। এই আবেগটা কমার নয়, এই আবেগটা চলে যাওয়ার নয়, বা এই আবেগটা নষ্ট হয়ে যাওয়ার নয়, এই আবেগটা কিন্তু আবার উতলে উঠবে। এই আবেগটার জন্য কিন্তু সেই মানুষটা আবার তোমার কাছে ফিরে আসতে বাধ্য হবে। এইটুকুনি আমি বলতে পারি। এর জন্য তোমাকে কি করতে হবে? এর জন্য তুমি তোমার যে মিউচুয়াল ফ্রেন্ড বা তোমার যে প্রিয় বন্ধু, তাদের কাছে যখন তাকে নিয়ে কথা বলবে, কোনো সময় এটা ভুল করেও বলে ফেলবে না যে সেই মানুষটা আমাকে ঠকিয়েছে, সেই মানুষটা আমার সাথে খারাপ করেছে, সেই মানুষটা আমার জন্য একটা খারাপ দিন নিয়ে এসেছে, বা তার বিষয়ে কোনো নেগেটিভ কথা এক প্রকার বলবে না। যে সে যতই খারাপ করে থাকুক, যতই হয়তো সে তোমাকে গালাগাল দিয়েছে, হয়তো সে তোমাকে চর মেরেছে, হয়তো সে তোমার সাথে খুব বাজে বিহেভ করেছে, কিন্তু তুমি যখন তোমার সেই মিউচুয়াল ফ্রেন্ডদের কাছে যাচ্ছ বা তোমার সেই প্রিয় বন্ধুদের কাছে যাচ্ছ, তখন সেই মানুষটাকে নিয়ে কোনো রকমের খারাপ মন্তব্য তাদের কাছে করবে না। ভালোবাসা, দুঃখ, কষ্ট সব কিছু নিজের মধ্যে রাখতে হয়, এগুলোকে প্রকাশ করতে নেই। আর আরও একটা বিষয় বলে রাখি, যখন মিউচুয়াল ফ্রেন্ডরা জিজ্ঞাসা করবে যে তোমাদের সম্পর্ক কেমন চলছে বা তোরা কেমন আছিস, কিভাবে তোমাদের সব কিছু চলছে, এখন তো আর দেখি না, বলে সব ঠিক আছে। থার্ড পয়েন্ট এটাই, দেখো বন্ধুরা, যখন তুমি তার সামনে থাকবে বা তুমি তার কাছাকাছি থাকবে, তুমি দেখতে পাচ্ছ সেই মানুষটা তোমার আশেপাশেই আছে, এমন অবস্থাতে তুমি একটু লক্ষ্য করে দেখবে যে সেই মানুষটা একটু হাত চুলকাচ্ছে, একটু মাথার চুল ঠিক করছে, বা একটু নিজের জামা ঠিক করছে, বা মোবাইলটা বেশি স্ক্রল করছে। এই বিষয়গুলো কিন্তু নার্ভাসনেস নয়। তুমি ভাববে যে হ্যাঁ, এটা আমার সাথে থাকলেই এরকম করতো, বা সে এখন আমার সাথে নেই তাই জন্য আমি কাছাকাছি থাকলে সে ইতস্তত বোধ করছে। না, এগুলো কিন্তু ইতস্তত বোধ নয় বা নার্ভাসনেস নয়। এটা কিন্তু এমন একটা ভালোবাসা, যেই ভালোবাসাটা মুখে প্রকাশ করা যায় না। মুখে প্রকাশ ছাড়াও কিছু শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমে এটা প্রকাশ পেয়ে যায় যে সেই মানুষটা যখন তোমাকে ভালোবাসে, সেই মানুষটা যখন তোমার জন্য তড়পায়, সে বিনা মানে নিজে চেয়েও সে তোমার জন্য ওগুলো করতে বাধ্য হয়ে যায়। যে তুমি যখন তার কাছে যাচ্ছ, তার হার্টবিট ফাস্ট হয়ে যাচ্ছে, সে একটুখানি ইতস্তত হয়ে যাচ্ছে, বা সে একটু অন্যরকম বিহেভিয়ার করছে, যেটা নর্মাল সে করতো না, সে ওই রকম করছে। কেন করছে? কারণ তোমার ভালোবাসা। সেই মানুষটা তোমাকে এখনো ভালোবাসে। তুমি যখন তার সাথে ছিলে তখন তুমি যেমনভাবে তাকে ভালোবাসা দিয়েছো, সেই ভালোবাসাটা এখনকার দিনে এখন যার সাথেই থেকে থাকুক সেখানে সে পাচ্ছে না। আর যেখানে সে ভালোবাসা পাচ্ছে না, সেখানে সে ওটা করতে বাধ্য হবে। এটা দেখো, সে জোর করে যদি নিজেকে আটকাতে চায়, আটকাতে পারবে না। কারণ আমাদের ইউনিভার্স প্রকাশ পাইয়ে দেয়, আমাদের ইউনিভার্স ভালোবাসাকে কোনো সময় আটকে রাখতে পারে না বা চেপে রাখতে পারে না, ভালোবাসাকে প্রকাশ পাওয়াবেই। আজ সেই মানুষটা জোর করে হয়তো তোমার কাছে ফিলিংসটা সে আটকে রাখলো, কিন্তু পরেক্ষণে গিয়ে বা পরের দিনে গিয়ে যখন সেটা বেশি করে তার কাছে প্রকাশ পাবে, সে কিন্তু সেটা আটকাতে পারবে না। কারণ ইউনিভার্সের মাধ্যমে এটা, ইউনিভার্স এমনভাবে তাকে ফোর্স করবে, প্রভোগ করবে যে সে তোমার কাছে আসতে বাধ্য হবে। তার জন্য তোমাকে কিছু প্রিকশন নিতে হবে। সেটা হলো, প্রত্যেকটা সময় যতটা সম্ভব পারো নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করো, যে আমি তার বিষয়ে অন্তত নেগেটিভ কথা না ভাবি, বা সে ছেড়ে দিয়ে চলে গেছে তার জন্য কষ্ট না পাই, বা কান্না না করি, বা ভেঙে না পড়ি, বা তার কথা কাউকে এমনভাবে বলে না দিই যে ও খারাপ করেছে, ও এটা করেছে, ওটা সেটা করেছে। বুঝতে পারলাম তো? তুমি যতটা পজিটিভ থাকবে, পজিটিভ থাকার চেষ্টা করবে, ততটা তোমার জন্য ভালো হবে। আমি জানি যে এই সময় পজিটিভ থাকা যায় না, কারণ সেই মানুষটা ছেড়ে দিয়ে চলে গেছে, সেই মানুষটা দুঃখ দিয়ে চলে গেছে। তবু আমি বলবো যে তুমি পজিটিভ থাকার চেষ্টা করো। পজিটিভ যত থাকতে পারবে, সেই মানুষটা তত তোমার কাছে আসবে কাছে। আর এসে এমন হতে পারে সেই মানুষটা নিজে থেকে ক্ষমা চাইছে। বুঝতে পারলে?
লাস্ট পয়েন্ট, দেখো বন্ধুরা, যেই মানুষটা তোমাকে ভালোবাসে সেই মানুষটা যতই দূরে থাক, যতই সে ছেড়ে দিয়ে চলে যাক, যতই সে থার্ড পার্টির কাছে চলে যাক, ওর মনের ভেতর যদি তোমাকে নিয়ে ভালোবাসা থাকে না, সেই মানুষটা সে তোমার স্পেশাল দিনগুলোকে কোনো সময় ভুলতে পারবে না, তোমার নিজের আপন দিনগুলোকে ভুলতে পারবে না, তোমাদের অ্যানিভার্সারি কোনোদিনও ভুলতে পারবে না, সে যদি সত্যিকারে ভালোবেসে থাকে। এবার এই সব দিনে দেখবে সে তোমাকে উইশ না করলেও ঠিক সময় মতন সে অনলাইন হয়ে যাচ্ছে, সময় মতন সে তোমার পোস্ট দেখে নিচ্ছে, সময় মতো সে অনলাইন হয়ে তোমার সেই স্টোরিটা বা স্ট্যাটাসটা দেখে নিচ্ছে, যেখানে তুমি নিজে কিছু আপলোড করছো, তোমার ছবি আপলোড করছো বা তোমার নিজস্ব দিন কাটানোর চেষ্টা করছো। এই যে দেখা বা এইগুলোকে মানে ফিল করা, ইউনিভার্সের চোখে কি বলবো বলো তো, এগুলো একটা সাইলেন্ট ভিজিট তোমার লাইফে। ইউনিভার্স সব সময় এটা চায় যে তোমরা দুজনে ভালো থাকো, তোমরা দুজনে খুশি থাকো। এবার তোমরা একে অপরের জন্য কিন্তু তর পাচ্ছ, একে অপরের জন্য কিন্তু ভালোবাসা দিচ্ছ, সেখানে মুখে কোনো কথা নেই, কোনো শব্দ নেই, মনের ভালোবাসা আদান প্রদান কিন্তু হচ্ছে। সেই মানুষটা থার্ড পার্টির কাছে চলে গেছে, আমি বলছি না সেই থার্ড পার্টির কাছে যায়নি বা অন্য কাউকে ভালোবাসেনি, গেছে, ভালোবেসেওছে দরকার বললে, কিন্তু গল্পটা এখানেই যে সেই মানুষটা তোমাকে যখন ভালোবেসেছিল সেই ভালোবাসার যে টানটা বা সেই ভালোবাসার যে কানেকশনটা এটা নষ্ট করতে পারেনি, আর এই নষ্ট করা সম্ভবও নয়। যে যতই আরো অন্য কাউকে ভালোবাসুক, যতই অন্য কারোর সাথে সম্পর্ক করুক, কিন্তু তোমার সাথে যে সম্পর্কটা তার হয়েছিল, সেই মানুষটা তোমার সাথে যেই বিষয়গুলো ঘটিয়েছিল সেটা কিন্তু সে কোনোদিনও ভুলতে পারবে না। এবার এই কারণবশত যখনই দেখবে তোমার কোনো স্পেশাল মুহূর্ত থাকছে, স্পেশাল দিন থাকছে, স্পেশাল সময় থাকছে, সেইগুলোতে সে অনলাইন হচ্ছে, অনলাইন হয়ে তোমাকে ঠিক দেখে যাচ্ছে। হতে পারে তুমি ব্লক রয়েছো, হতে পারে সেই মানুষটাকে তুমি দেখতে পাচ্ছ না কিন্তু ও তোমাকে দেখে নিচ্ছে, বা কাছাকাছি ধরো তুমি যাচ্ছ কোথা দিকে, ঠিক সে সেই রাস্তায় দাঁড়িয়ে থাকবে, সে তোমাকে ঠিক দেখতে থাকবে। এইগুলো কিন্তু শুধুমাত্র কাকতালীয় নয় বা সে শুধুমাত্র আবেগের জন্য নয়, এটা ভালোবাসা, আর এটা ইউনিভার্সের মাধ্যমে ঘটে। এই ভালোবাসা কমার বিষয় নয়, সে ছেড়ে দিয়ে তর পাচ্ছে, তার মানে কি সে আসতে চায়, সে ফিরে আসবে, সে আবার ভালোবাসবে। বুঝতে পারলে? যে চলে যাওয়া মানে একদম সম্পূর্ণরূপে চলে গেল তা নয়, ফিরে আসতে পারে, কারণ যখন সেই মানুষটা ভুল বুঝতে পারবে নিজের, তখন তার ফিরে আসতে বাধ্য হবে সে। এটা হচ্ছে মেন ব্যাপার। এবার এইগুলোকে তুমি নিজে লক্ষ্য করার চেষ্টা করো, নিজে বোঝার চেষ্টা করো, তাহলেই সম্পূর্ণটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখো বন্ধুরা, লাস্টে একটাই কথা বলবো, ভালোবাসা সবসময় মুখ দিয়ে বলে প্রকাশ করা যায় না, বা মুখ দিয়ে বলেই প্রকাশ পায় না। ভালোবাসা প্রকাশ পায় কোনো কোনো সময় আচরণে, কোনো কোনো সময় মনের গভীরতায়, কোনো কোনো সময় ইউনিভার্সের মাধ্যমে। এবার তুমি যদি ইউনিভার্সকে ভালোবেসে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে লিখে যেও যে আমি ইউনিভার্সকে ভালোবাসি, ইউনিভার্সের প্রত্যেকটা রুলস ফলো করি, আর ইউনিভার্সের ফিরে আসার যে টোন সেটাকে বিশ্বাস করি। এটুকুনি বললাম আজ। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ভিডিওটাকে দেখার সাথে সাথে লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও, আর কমেন্ট করে অবশ্যই কথাটা জানিয়ে যাও যে আমি ইউনিভার্সকে ভালোবাসি। চলো আজ চলি, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।